বাপরে বাপ, এত বড় ক্যাকটাস গাছ কি দেখছি ভাই। ডু নট বিলিভ মি, দেখুন আপনি জাস্ট এত উঁচু উঁচু ক্যাকটাস গাছ, বাপরে বাপ। তো বড় বড় গাছ দেখুন ক্যাকটাসের, এখানে প্রজন্মের প্রজন্ম ক্যাকটাসের। এখানে তবলা টাইপের আপনি ক্যাকটাস গাছ দেখতে পারবেন, এটা বেশ সুন্দর। দেখুন তবলা টাইপ স্টাইল লাগছে, মনে হচ্ছে তবলা সাজানো বসানো আছে। এখানে আবার হলুদ হলুদ রঙের রয়েছে টানা, ভুট্টার মতো লাগছে কিছুটা। দেখো আমার বেশি ভালো লাগছে এই ক্যাকটাস গাছটা। উপর থেকে একটু দেখো ডেলো পার্কের পুরো ভিউটা, যেখানে নেপালি বাঙালি আর বাকি বন্ধুরা সব এক হয়েছে। ম্যাক্সিমাম নেপালি বাঙালিই রয়েছে, খুবই সুন্দর লাগছে। খুব সুন্দর দেখতে পাচ্ছ চারিদিকে রডোডেনড্রন ফুল, হেভি লাগছে কিন্তু। কালিম্পং হোটেলের ব্যালকনিতে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি। কি সুন্দর ব্যালকনিটা দেখুন, আর পিছনের ভিউটা ও পুরো মাখন। এই যে সুন্দর আমাকে ব্রেকফাস্ট দিয়েছে এখন, ম্যাগি উইথ বয়েল এগ, আর এত সুন্দর ভিউ এনজয় করছি সকালবেলায়। কার না ভালো লাগে বলুন। আমাদের কালিম্পং ঘোরার পথে প্রথম আমাদের ডেস্টিনেশন হচ্ছে রামধুরা ভিউ পয়েন্ট, যেটা এখন পুরো মেঘাচ্ছন্নে ভর্তি। দেখিয়ে দিই তাও, এই যে মেঘে ঢেকে যাচ্ছে এই জায়গাটা, এটাই হচ্ছে রামধুরা ভিউ পয়েন্ট। এখানে একটা ভিডিও দেখিয়ে দিই, এটা হচ্ছে এই যে তিস্তা নদী এখান থেকে দেখতে পাচ্ছি, এটুকু দেখাতে পারবো, উপরে কিছু দেখাতে পারছি না। ওইখানে অটল সেতু রয়েছে যেটা সিকিম আর ওয়েস্ট বেঙ্গল কানেক্ট করছে, আর রংপো ওইখানে আছে। আর ভিউ কিচ্ছু দেখাতে পারছি না বন্ধুগণ, বিকজ ওয়েদার খুবই খারাপ, কিছু করার নেই। চলুন এর পরের পয়েন্টে চলে যাচ্ছি আমরা, ওখানে যদি ভিউ দেখাতে পারি ওখানে দেখাবো। সেকেন্ড পয়েন্টে আমরা চলে এসেছি, এটা হচ্ছে জলসা বাংলো। জলসা বাংলোতে টিকিট কাটতে হয়, তো টিকিট নিয়ে নিয়েছি। এটা হচ্ছে টিকিট পড়লো আমাদের 25 টাকা করে দুজনের। আর এই হচ্ছে জলসা বাংলোটা গেট। কী আছে আমি কিছুই জানি না, ভিতরে দেখাবো তোমাদের, চলো। আশা করছি ভালো লাগবে, কারণ পরিবেশটা খুব সুন্দর এখানকার। এটাই হচ্ছে জলসা বাংলো, আর জলসা বাংলো পুরোটা না পার্কে ঘেরা রয়েছে। এখানে একটা গাছবাড়ি দেখতে পাচ্ছি বানানো, আর এখানে কিছুটা ভিউ পয়েন্ট করা আছে। রামধুরা থেকে যেই ভিউটা অধুরা থেকে গেছিলো, এখান থেকে কিন্তু সেটা সম্পূর্ণ হবে বন্ধুরা। এই দেখুন তিস্তার নদীটা এখান দিয়ে বয়ে যাচ্ছে, আমি আপনি জুম করে দেখাই। এই যে এই হচ্ছে তিস্তা নদীর ভিউ, আর এখানে রয়েছে রংপো শহরটা। তো এইটাই অ্যাকচুয়ালি কিন্তু রামধুরা থেকে দেখা যেত, তো আমরা এই জলসা বাংলো তো দেখতে পাচ্ছি সেটা। এটার নাম হচ্ছে বন্ধুরা ট্রি টপ হাউস। এখানে চাইলে কিন্তু আপনারা রাত্রিবাস করতে পারেন এই ট্রি হাউসটায়। এই ট্রি হাউসটা জলসা বাংলার খুবই সুন্দর একটা প্রপার্টি, আপনারা চাইলে রাত্রিবাস করতেই পারেন। আর মেন জলসা বাংলোটা হচ্ছে এখানে প্রচুর আর কি ট্রি হাউস করা হয়েছে। খুবই সুন্দর, মানে নিজের জীবন সঙ্গিনীকে নিয়ে এসে এবং ফ্যামিলি পার্সনদের নিয়ে এসে এখানে সময় কাটাতে পারেন, খুব ভালো লাগবে। এখানে একটা টপ ভিউ করা আছে, খুব সুন্দর একটা এরিয়া বন্ধুরা। স্পেশালি ভিউটার জন্য মাস্ট লাগছে আমার। এই যে ভিউটা একবার এনজয় করুন আপনারা, ভিউটা দেখলে বলবেন যে অভিষেক তুমি কি দেখাচ্ছ। চারিদিকটা খুব সুন্দর জায়গা। তো এই হচ্ছে সেই ফেমাস জলসা বাংলো বন্ধুরা। এখানে চাইলে তোমরা থাকতে পারো, এখানে কেয়ারটেকারকে জিজ্ঞেস করলাম, এখানে 3500 পার নাইট হিসেবে তোমরা থাকতে পারো। অনলি লজিং, ফুডিং ইনক্লুডেড নেই, ফুডিংয়ের জন্য আলাদা প্রাইস লাগে, ঠিক আছে। এটা যে বুকিং করতে নিচে যে কাউন্টার থেকে তোমরা 25 টাকা করে টিকিট কেটেছো, সেখানে কিন্তু বুকিং করা যায়, চাইলে থাকতে পারো। নেক্সট টাইম আসলে আমি থাকার চেষ্টা করবো, কারণ এই জায়গাটা আমার খুব ভালো লেগেছে। ফ্যামিলি নিয়ে টাইম স্পেন্ড করার জন্য বেস্ট জায়গা বন্ধুরা। কালিম্পং ট্যুরিস্ট ডেস্টিনেশনের মধ্যে আমরা এখন নতুন পয়েন্টে চলে এসেছি। এটা হচ্ছে হনুমানজি পার্ক রয়েছে, বা হনুমানজি মন্দির রয়েছে উপর দিকে, আর এই সাইডে হচ্ছে বুদ্ধা পার্ক। চলুন তাহলে বুদ্ধা পার্কটা প্রথম আমরা দেখে নিই। তো এই রাস্তার পাশে আসলেই এই লাল কালারের এই গেট দেখতে পারবেন, এখান দিয়ে আসলে দেখতে পারবেন এই মনোরম যে দৃশ্য। আর এই হচ্ছে বুদ্ধা পার্ক, খুবই সুন্দর এই এলাকাটা দেখতে পাচ্ছ, দারুণ লাগছে, খুবই সুন্দর এই মূর্তিটা, অসাধারণ। আর এই পার্কটা অনেকটা বড় এরিয়া দেখতে পাচ্ছ চারিদিকটা। আচ্ছা, বুদ্ধা পার্ক থেকে একটু হেঁটে এসে হনুমানজির টেম্পলে যাওয়ার আগে একটা মন্দির পড়বে, যে মন্দিরে স্ট্রাকচারটা দেখো, মোটামুটি 3-4টে মূর্তি রয়েছে। এখানে গণেশজি, এখানে শিবজি, এখানে দুর্গা মাতাজি। তো এরকম মন্দির দেখার পর আমরা ঠিক উপর দিকে উঠবো হনুমানজি টেম্পল দেখার জন্য। ওই যে দেখতে পাচ্ছেন শিব মন্দির, ওই গণেশ মন্দির, ওই মন্দির থেকেই রাস্তা ধরে হেঁটে এসেই আপনি ওই হনুমান পার্ক পাবেন। হনুমান মন্দির দেখার জন্য দুটো রাস্তা আছে, তো আমরা ডিসাইড করেছি এই রাস্তা দিয়ে যাবো আর এই রাস্তা দিয়ে ফিরবো। চলুন।
কেশরি কালার পরে আছি, ভগবানের কালার হচ্ছে কেশরি। আর এই ট্রিপটাতে শুধু নর্থ বেঙ্গল ট্রিপটাতে এত ভগবানের দর্শন হচ্ছে কি বলবো। ইনি আমার ভেরি ক্লোজ, খুব ক্লোজ একটা ভগবান, আমার আরাধ্যা বলতে পারেন আমার, ইনি সব কিছু আমার। তো যাই হোক, হনুমানজির এখানে দর্শন পেয়ে আমি মুগ্ধ হয়ে গেছি। এই উপরে আমি উঠবো, এই হনুমানজির মূর্তি দেখতে পাচ্ছেন এখান থেকে। আর এই টোটালটা বলতে পারেন হনুমান পার্ক। এখানে রামজি, সীতাজি এবং হনুমানজি একটা মূর্তি রয়েছে, এটাও দর্শন করতে পারেন। তো চলুন আপনাদের উপর থেকে দেখাই মূর্তিটা। কি অপূর্ব মূর্তি, সুন্দর। আর কৃষ্ণনগরের কারিগর বানিয়েছে এই মূর্তিটা, হনুমানজির মূর্তিটা দারুণ লাগছে, খুব সুন্দর। আচ্ছা, এইখানে একটা ফুল দেখতে পেলাম হনুমান পার্কে, নামটা জানি না, পুরোহিত মশাই বললো ইজিলিয়া নাম। কত সুন্দর লাগে ফুলটা, রোদের রিফ্লেকশনটা পড়ছে, দারুণ লাগছে, ইজিলিয়া নাম। তো ডেলো পার্কে চলে এসছে, এখন ডেলো পার্কে এই রাস্তাতে যেতে হবে। আর এখানে গাড়ি পার্কিং সব করেছে এখানে। আর এদিকে রয়েছে প্যারাগ্লাইডিং কাউন্টার, প্যারাগ্লাইডিং ভেরি ফেমাস এখানে, 3,000 টাকা করে নেয়। এখানে তোমরা বুকিং করতে পারো। আমরা এখন ওদিকে টিকিট কাউন্টার দিকে যাই, ডেলো পার্কটা ঘুরে দেখাবো তোমাদের। চলো, ডেলো পার্কে ঢোকার জন্য 20 টাকা করে প্রতি পার্সন নিল এই ডেলো পার্ক। এখানে হচ্ছে কাউন্টার, এখান থেকে টিকিট কেটে আমরা এখন ভিতরে ঢুকবো। তো গেট থেকে টিকিট কেটে আমরা ঢুকে গেছি ডেলো পার্কে। কালিম্পংয়ের সব থেকে বিখ্যাত একটা ট্যুরিস্ট স্পট যেটা হচ্ছে ডেলো পার্ক। আর ডেলো পার্কের সৌন্দর্য হচ্ছে এই সুন্দর সুন্দর ফুলগুলো দেখতে পাওয়া যায়। দেখুন, সিকিমে আপনাদের দেখিয়েছি রডোডেন্ড্রন গাছ, যেটা হচ্ছে ফুলটা লাল কালারের হয়, বাট এখানে আমাদের একজন বাঙালি কাকু আমাকে একটু হেল্প করলো জানতে, এই যে ডেলো পার্কে এত ফুল দেখতে পাচ্ছেন, যেটা যেন ভেরি ফেমাস, সেটা হচ্ছে রডোডেন্ড্রন। রডোডেন্ড্রন ভেরিয়েন্টগুলো দেখুন, সাদা ভেরিয়েন্ট কিছু রয়েছে, এই কিছু দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর এগুলো। আর এইখানে একটা ভেরিয়েন্ট হচ্ছে যেটা এই কালারটা, পিঙ্ক কালারটা, পুরো খুবই সুন্দর দেখো। তো এই দুটো আমার জানা ছিল না, আমি বেশি জানতাম এই লাল 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 যে ফুলটা রয়েছে না এখানে, যেটা সিকিমে দেখতে পাওয়া যায়। আর ওই রডোডেন্ড্রন মানে যে ফুলটা না, সেই ফুলটা আমি জানতে পারলাম যে নেপালের নাকি ন্যাশনাল ফুল ওটা। এই যে এই ফুলটা, এই যে লাল লালটা কি দেখাতে পাচ্ছি, আপনারা কি দেখতে পাচ্ছেন? এই যে এই জায়গাটা, এই যে লাল লাল দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রডোডেন্ড্রন, এটা আলাদা ভেরিয়েন্ট, আর এটা হচ্ছে আলাদা ভেরিয়েন্ট, এই দুটো খুবই সুন্দর। এই ডেলো পার্ক, এখানে প্রচুর মুভির শুটিং হয় বন্ধুরা, যেটা জানতে পারলাম। নামটা জানি না কোন কোন মুভি শুটিং হয়েছে, বাট শুটিং হয় এখানে, হতেই থাকে, দারুণ। তো এখানে দেখতে পাচ্ছি ঘোড়ার অ্যাক্টিভিটি করতে পারো, বাচ্চারা চড়ছে এখানে। বাচ্চাদের প্রচুর মনোরঞ্জনের জন্য অ্যাক্টিভিটি রয়েছে, ঝুলা থেকে শুরু করে। এটা আলাদা একটা দৃশ্য ভাই, সব বাঙালি নেপালি সবাই মানে একত্রিত হয়েছে এখানে, বেশ দারুণ পরিবেশ। উপর থেকে একটু দেখো ডেলো পার্কের পুরো ভিউটা, যেখানে নেপালি বাঙালি আর বাকি বন্ধুরা সব এক হয়েছে, ম্যাক্সিমাম নেপালি বাঙালিই রয়েছে, খুবই সুন্দর লাগছে। খুব সুন্দর দেখতে পাচ্ছ চারিদিকে রডোডেন্ড্রন ফুল, হেভি লাগছে কিন্তু। এইসব জায়গায় বন্ধুরা একা আসতে থেকে ভালো লাগে বলুন, জীবন সঙ্গিনী থাকবে, পার্টনার থাকবে, তাহলে তো না মজা আছে বলুন। এটা হচ্ছে পুরো ডেলো পার্কটা দেখো। আর এইখানে বেশি ফটোগ্রাফি তোলে, আই লাভ কালিম্পং, এইখানটা খুব সুন্দর লাগছে এই জায়গাটা। আচ্ছা, ডেলো পার্কটা এদিকে দেয়, এদিক থেকে আমরা আসলাম এখন। এটা হচ্ছে কালিম্পং অন্যতম একটা ডেস্টিনেশন, কালিম্পং সায়েন্স সেন্টার, এটা আপনি ঘুরে দেখতে পারেন। বাট আমাদের সময় কম থাকার কারণে আমরা এখান থেকে বেরিয়ে যাব এখান থেকে মর্গান হাউসের দিকে, যেটা হন্টেড হাউসও বলে, ওখানে গিয়ে দেখা হচ্ছে। চলো, সায়েন্স সিটি থেকে একটু নেমে আসলেই মর্গান হাউসের দিকে যাচ্ছিলাম, তখন এখানে আরেকটা দর্শনীয় স্থান, সেটা হচ্ছে বুদ্ধা পার্ক। ঠিক আছে, এখানে বুদ্ধের যে মূর্তিগুলো কিছুটা সুন্দর, খুব দেখাচ্ছে আপনাদের সামনে থেকে, রাস্তার পাশে অপূর্ব লাগছে দেখো, এই সাইডের খুব দারুণ দেখো। এটা ওনাদের দেবী, বুদ্ধিস্টদের নাম তো জানি না, দেবীর মুখটা খুব সুন্দর, আর এখানে হেভি লাগছে। আর এখানে হচ্ছে বুদ্ধ, দারুণ দেখো একবার, কি সুন্দর অপূর্ব। চারিদিকে বুদ্ধের স্ট্যাচু আপনি দেখতেই পারবেন, খুবই সুন্দর এখানকার মূর্তিগুলো। আর এই বুদ্ধা পার্কের ভিতরে প্রচুর রকমের গাছ রয়েছে, যেগুলো আপনারা কিনতে পারেন। এখানে কিন্তু প্রাইসগুলোর নামও লেখা আছে, এবং এখানে একটা মানে নার্সারির মতন রয়েছে, যেখান থেকে গাছপালা কেনা যায়। খুবই সুন্দর আর কি জায়গাটা। আর এই মূর্তিগুলো দেখাতে এসছি আপনাদের কাছ থেকে, দেখি এক একটা মূর্তির এক একটা নিদর্শন, আর খুবই সুন্দর। এনাদের নাম তো জানি না, বাট বুদ্ধিস্টদেরই কিছু একটা হবে। কি মূর্তিগুলো কিন্তু অপূর্ব বন্ধুরা। হ্যাঁ, ঠিকই দেখছেন, এখন আমরা আছি মর্গান হাউস, কালিম্পং সব থেকে ভয়ভীত অ্যান্ড খুফিয়া যেটাকে বলেন,
জানি না আদৌ মানুষ ভয় পায় কি না পায়। এটাই কিন্তু সে মর্গান হাউস, এখন মানে আন্ডার কনস্ট্রাকশনও রয়েছে, রিনোভেট চলছে। এটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে রয়েছে এখন। এই এখন আন্ডার কনস্ট্রাকশন হচ্ছে, দেখতে পাচ্ছেন ভিতরে হচ্ছে মর্গান হাউস। এখানে কিন্তু থাকাও যায় বন্ধুরা, রাত্রিবাস করতে পারেন। এখন আন্ডার কনস্ট্রাকশন হচ্ছে তাই ভিতর থেকে দেখাতে পারলাম না। এই দেখতে পাচ্ছেন রাস্তার পাশেই মর্গান হাউসটা। রাত্রেবেলা তো এখানে কেউ থাকে না, পুরো ফাঁকা শুনশান হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন এটা আন্ডার কনস্ট্রাকশন রয়েছে, না তুমি দেখিয়ে দিতে পারতাম আপনাদের। আজকে কালিম্পংয়ে আমাদের নাইট স্টে হবে, আর এই হচ্ছে কালিম্পংয়ের হোমস্টেটা। চলো ভিতরে ঢোকা যাক। আমাদের রুমটা দেখিয়ে দিই কালিম্পংয়ের এই হোটেলটার। এই দেখো, দুজন থাকার জন্য দুটো বেড। এখানে হচ্ছে ওয়াশরুমটা খুব সুন্দর, গিজার থেকে শুরু করে সব কিছু ইনক্লুডেড। আর এখান থেকে একটা ব্যালকনি রয়েছে, স্লাইডিং দরজা। আর এখান থেকে পুরো কালিম্পংয়ের ভিউটা দেখতে পারবেন। ও ওয়াও, দারুণ ভিউ বন্ধুরা, দেখতে পাচ্ছ, অপূর্ব নিদর্শন। কালিম্পংয়ে এসছো আর কালিম্পং যদি থাকতে চাও তাহলে সুবলদার ডিটেলস কিন্তু নিচে দেওয়া আছে, এবং কন্ট্যাক্ট করে নিতে পারো। সব কিন্তু বুকিং কিন্তু ওরাই করে দিয়েছে আমাদের। দুপুরে আমাদের লাঞ্চে দিয়েছে সাদা ভাত, পাঁপড়, এটা ফুলকপি আলুর তরকারি, এখানে আন্ডা কারি দিয়েছে, এখানে ডাল দিয়েছে। এই হচ্ছে আমাদের দুপুরের খাবার। এই খাবারটা খেয়ে এখন ঘুমাবো বন্ধুগণ, প্রচণ্ড টায়ার্ড রয়েছি। তো ঘুম থেকে ওঠার পরে সন্ধ্যেবেলা দেখা হচ্ছে স্ন্যাক্সে কী কী দিচ্ছে সেগুলো নিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। ভাই তরকারিগুলো অসাধারণ হয়েছে, আমি না বানিয়ে পারলাম না, সবজিগুলো অসাধারণ। সন্ধ্যাবেলা আমাদের চলে এসছে, দেখো কফি দিয়েছে এরকম ব্ল্যাক কফি, আর হচ্ছে পকোড়া দিয়েছে, ভেজ পকোড়া। আর সত্যি বলতে এই এডিটিং করছিলাম রুমে এসে, আর এডিটিং করার সময় জানো একটু কফিটা খুব দরকার হয়, চাই থাকে মেনলি, বাট আমরা রিকোয়েস্ট করেছি একটু কফি দেওয়ার জন্য, তো কফি দিয়েছে। হেই হাই বন্ধুরা, গুড মর্নিং ফ্রম কালিম্পং। কালিম্পং হোটেলের ব্যালকনিতে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি। কি সুন্দর ব্যালকনিটা দেখুন, আর পিছনের ভিউটা ও পুরো মাখন। বিকজ অফ এই যে সুন্দর আমাকে ব্রেকফাস্ট দিয়েছে এখন, ম্যাগি উইথ বয়েল এগ, আর এত সুন্দর ভিউ এনজয় করছি সকালবেলায়, কার না ভালো লাগে বলুন। বন্ধুরা কালিম্পংয়ের আরেকটা রেস্টুরেন্ট চলে এসেছে, এটা হচ্ছে দূরপীর মনেস্ট্রি, আমাদের হোটেল থেকে জাস্ট 2 কিলোমিটার। আর গেটটা এত সুন্দর লাগছে, ভিতরে মনেস্ট্রিতে ঢোকা যায়। চলো, এই হচ্ছে দূরপীর মনেস্ট্রি, খুবই সুন্দর। আর্কিটেকচারগুলো দেখো, পুরো তিব্বেতিয়ান স্টাইলের। এর আর্কিটেকচারগুলো অসাধারণ এখানকার। জানি না ভিতরে শ্যুট অ্যালাউ আছে কি না। দেখতে পাচ্ছ মনেস্ট্রির বাইরের এই সেকশনটা, আজকে মনেস্ট্রি বন্ধ রয়েছে, বাট এর স্ট্রাকচারগুলো দেখে নাও, অপূর্ব সুন্দর লাগছে। ওকে বন্ধুরা, কালিম্পং ট্যুরিস্ট ডেস্টিনেশন মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ডেস্টিনেশন চলে এসেছি। এটা হচ্ছে পাইন ভিউ নার্সারি। এই যে পাইন ভিউ নার্সারি চলে এসেছি। এটা হচ্ছে 1971 সালে এটা প্ল্যান্টেশন স্টার্ট করেছিল। এটার আমাদের টিকিট প্রাইস লাগছে 20 টাকা পার পার্সন। সানডে শুধু ক্লোজ থাকে, মনে রেখো। আর ফরেনারদের 50 রুপিস। তো এই হচ্ছে গেট, চলো ভিতরে ঢোকা যাক। এই পাইন ভিউ নার্সারি, টিকিটটা দে। এই পাইন ভিউ নার্সারিতে ঢুকে গেলাম। আর এই ফুলগুলো কিন্তু অসাধারণ, পাহাড়ে এখন এগুলো দারুণ দেখা যাচ্ছে, অপূর্ব। এই নর্থ বেঙ্গল ট্রিপে তো আমরা দেখতেই পাচ্ছি। এ হচ্ছে নার্সারিগুলো। চলো টিকিট কাটি, তারপর ভিতরে ঢুকছি। এইদিকে সব পাইন গাছগুলো রয়েছে। এইখানে হচ্ছে টিকিট কাউন্টার থেকে আমাদের টিকিট পেয়ে গেছি। আর বলে দিই, তোমরা যে গাড়ি আনবে না, গাড়িওয়ালা কিন্তু দেবে না, তোমাকে পে করতে হবে 30 রুপিস। চলো এই প্রথম ক্যাম্পটা ভিজিট করি। প্রথম ক্যাম্পে দেখি, বাপরে বাপ কত ক্যাকটাস রয়েছে। এই ক্যাকটাস কাটা দেখাচ্ছে, খুব সেফটিভাবে চলাফেরা করতে হবে। আর বলে দিই, এই প্ল্যান্টেশন কিন্তু স্টার্ট করেছিল এখানকার মানুষজন 1971 সালে স্টার্ট হয়েছিল। তবে থেকে এখনও প্ল্যান্টেশনের জন্ম হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। এই যে বিভিন্ন রকম ভ্যারাইটিস ক্যাকটাস রয়েছে, ঠিক আছে, নট অনলি ইভেন প্রচুর নাম রয়েছে, সে নামগুলো আমি জানি না ঠিক, সব কিন্তু ক্যাকটাস, বিভিন্ন রকম নাম রয়েছে, খুব সুন্দর লাগছে। এরকম মোটামুটি 5-6টা ক্যাম্প রয়েছে, সেটা আমরা ভিজিট করব। চলো, এইগুলো বেশি সুন্দর লাগছে, দেখো ছোট ছোট ফুল ফুটেছে, দারুণ। এখানে আবার হলুদ হলুদ রঙের রয়েছে টানা, মানে ভুট্টার মতো লাগছে কিছুটা। দেখো, আমার বেশি ভালো লাগছে এই ক্যাকটাস গাছটা। ক্যাম্প 2তে আবার এখানে তবলা টাইপের আপনি ক্যাকটাস গাছ দেখতে পারবেন। মানে বললাম না, আপনি যে কটা ক্যাম্প রয়েছে ভিতরে ঢুকলে ডিফারেন্ট আপনি ক্যাকটাস গাছ দেখতে পারবেন। এইটা বেশ সুন্দর, দেখুন তবলা টাইপ স্টাইল লাগছে, মনে হচ্ছে তবলা সাজানো বসানো আছে, এত সুন্দর। আর বাকিগুলো আমরা তো দেখেছি ওইখানে, এইটা আবার একটু ইউনিক। এখানে যদি আশা করি নাম লেখা থাকতো, কোন কোন কি হচ্ছে না হচ্ছে, আর একটু মানুষ জানতে পারতো বিষয়টা নিয়ে। এখন আপনাকে গুগল করতে হবে এসব নিয়ে জানার জন্য।
ক্যাম্প 3 ক্যাম্প 4 ম্যাক্সিমাম কিন্তু তবলাটা আমার বেশি ভালো লাগছে, মানে তবলা স্টাইলের ইয়েটা। এবার এখানে না কিছু টাচ করবে না, ঠিক আছে, ডু নট টাচ লেখাই রয়েছে, কারণ কিছু কিছু গাছ বিষাক্ত থাকতে পারে যে কাটার হয়তো আপনার ক্ষতি করতে পারে, আপনার স্কিনে হয়তো ক্ষতি করতে পারে। তাই এখানে টাচ, ডু নট টাচ লেখাই আছে, আপনি দূর থেকে দেখুন শুধু। আমার মনে হয় সবই ঠিক আছে এখানে, যদি একটু নাম অঙ্কন করা থাকতো তাহলে মানে আমরা বেটারভাবে আরও জানতে পারতাম। এগুলো দেখতে পারেন কীভাবে সাজানো, কিন্তু বেশি আকর্ষণীয় লাগছে। সব নতুন নতুন গাছ দেখতে পাচ্ছি, ক্যাকটাসের ভ্যারাইটিস। বেশি ভালো লাগছে তোমার এই তবলা স্টাইলগুলো, এই যে অসাধারণ। তবলা কি বাজাবো? টুক 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 টুক। শুধু কিন্তু ক্যাকটাস গাছ নয়, এখানে কিন্তু প্রচুর রকম ফ্লাওয়ার দেখতে পাবেন, যেগুলো ফ্লাওয়ার একদম পাহাড়ি এলাকায় দেখা যায়। সে পাহাড়ি এলাকার ফুলগুলো কিন্তু আমি এনজয় করতে পারবেন। এসব নাম দেখুন, কি সুন্দর সুন্দর ফুল এখানে ফুটেছে, অপূর্ব। বাপরে বাপ, এত বড় ক্যাকটাস গাছ কি দেখছি ভাই! ডু নট বিলিভ মি, দেখুন আপনি জাস্ট এত উঁচু উঁচু ক্যাকটাস গাছ, বাপরে বাপ। 1971 সাল থেকে এখানেই ওরা বংশোদ্ভূত, দেখতে পাচ্ছেন কত বড় বড় গাছ দেখুন আপনি, শুধু কত বড় বড় গাছ দেখুন ক্যাকটাসের, এখানে প্রজন্মের প্রজন্ম ক্যাকটাসের, বাপরে বাপ। পুরো গার্ডেনে ক্যাকটাসে ভর্তি, অনেক অনেক নাম আছে, এটা পাইন গাছ, কিছু পাইন। কি সুন্দর লাগছে ইয়ার, সব ধারণ দেখুন, পাটাপাটি। আর এখানে হোমস্টে রয়েছে, হোমস্টে বুকিংও তোমরা চাইলে থাকতে পারো। পাইন ভিউজটা হোমস্টে রয়েছে, গুগলে মেরে নিয়েও দেখতে পারবে। আর এত সুন্দর গার্ডেন তো আমার হেভি লাগছে বন্ধুরা। এই কিছু গার্ডেনটা দেখতে পাচ্ছেন, এখানে আপনারা চাইলে বসে আড্ডাও মারতে পারেন, কিছু কফি টফি খেতে পারেন, ক্যাফে রয়েছে, আর এই অপূর্ব দৃশ্য। তো চলুন বন্ধুরা, এই গার্ডেনকে টাটা বাই বাই। এখন আমরা চলে যাবো নেক্সট পয়েন্টে। লোলেগাঁও যাওয়ার পথে তোমাদের একটা পাইন ফরেস্ট দেখতে পাবে, দেখাচ্ছি দেখো। তো আমরা এখন চলে এসেছি লোলেগাঁও বন্ধুরা। লোলেগাঁও, এখানে আমরা লোলেগাঁওয়ের জন্য একটা টিফিন করার জন্য দাঁড়িয়েছি। আর লোলেগাঁওয়ে যে পার্কটা রয়েছে না, পার্কে তোমাদের 20 টাকা করে টিকিট লাগছে। এখানে একটা বুদ্ধা পার্ক রয়েছে, এই কিছু সারাউন্ডের এরিয়াটা। আর এখান থেকে জানুয়ারি ডিসেম্বরে না আমরা এখান থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছিলাম। এখন তো ওয়েদার পুরোটাই খারাপ বলা যায়। খুব সুন্দর লাগছে, তুমি টিকিট কাউন্টার একটু দেখিয়ে দিই। এখানে হচ্ছে টিকিট কাউন্টার, 20 টাকা করে টিকিট কেটে তোমরা এই পার্কের ভিতরে ঢুকতে পারো। আমাদের এত সময় বড্ড কম, এখান থেকে এখন বেরিয়ে যাব। এই রয়েছে লোলেগাঁও যে পুরো পার্কটা, আর এইখানে রয়েছে বুদ্ধার স্ট্যাচু, এই বুদ্ধার পার্ক, এই পুরো সারাউন্ডিং এরিয়াটা। আর এই রাস্তা দিয়ে কিন্তু বন্ধুরা কাফেরগাঁও যাওয়া যায়, ম্যাক্সিমাম লোক কাফেরগাঁও ঘুরতে যায় এই রাস্তা দিয়েই। বুদ্ধার মূর্তিটা, স্ট্যাচুটা খুব সুন্দর, আর বেশি ভালো লাগছে ফুলগুলো, খুব সুন্দর এই মূর্তির স্ট্রাকচারটা। মোটামুটি পার্কটা তোমরা এখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি, খুবই সুন্দর পার্কটা। এর আগে আমি প্রচুর এন্ট্রি নিয়েছি, মেন কথা হচ্ছে সময় আমার কাছে প্রচুর কম, আর এখানে ঘোরার টাইমটাও প্রচুর লাগবে, তাই আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি আর কি। তোমরা চাইলে রাস্তা থেকেও দেখতে পারো, পার্কটা এখান থেকেও দেখা যায়, খুবই সুন্দর। ম্যাক্সিমাম এই ফুল ফ্লাওয়ারগুলো বেশ দারুণ লাগছে, অনেকটা বড় পার্ক এরিয়াটা। এই হচ্ছে কিছু লোলেগাঁওর ভিউ বন্ধুরা, একটা একটু জুম করে দেখি তোমাদের। এই দেখো, অপূর্ব সুন্দর এই পার্ক। আশা করছি তোমাদের প্রিয় মানুষদের সাথে আসলে সময় কাটাতে বেশ ভালো লাগবে তোমাদের।